আছি। আজকে হলো ডিসেম্বরের 8 তারিখ। আমার নাম রফিকুল ইসলাম। দাদা, আপনার নামটা একটু বলতেন যদি। হ্যাঁ, আমার নাম সুপন চাকমা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা। জি, তো আমরা একদম আলোচনার শুরুতেই আপনার কাছে যদি জানতে চাই যে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যেটা মনে করেন আর কি, শিশুদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা, মানে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, এটা আসলে নীতি বা আইন, যে গভর্নমেন্ট যে পলিসিগুলো আছে বা লোকাল যে আইনগুলো আছে, এটা আসলে কতটা কার্যকর আসলে? শিশু অধিকার আইন 2011 অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, যা বাংলাদেশ শিশু একাডেমি বলে। ওই বাংলাদেশ শিশু একাডেমির মাঠ পর্যায়ের মানে জেলা শিশু বিষয়ক মানে এই সংস্থা আছে। তারা শিশুদের নিয়ে বিভিন্ন শারীরিক, মানসিক ও মানে বেড়ে ওঠার মানে জন্য তারা কাজ করে থাকে। আর পাশাপাশি একই মন্ত্রণালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর মানে শিশুদের জন্য তারা যদি দুস্থ হয়, তারা যদি অশিক্ষিত হয়, তারা যদি শিক্ষার মানে সামগ্রী কিনতে চায়, তাহলে একটা কল্যাণ তহবিল থেকে আমরা মানে অনুদানের ব্যবস্থা করে থাকি। জি, এমনিতে শিশুদের জন্য যে নীতিগুলো আছে, ধরেন একটা নীতি আছে 2013 শিশু শিশু আইন 2013, মানে নীতি না আইন, আইন শিশু আইন যেটা 2013, আর একটা শিশুদের জন্য একটা নীতিমালা আছে, আবার ধরেন সেটা 2011। হ্যাঁ 2011। আর সবচেয়ে বড় বিষয় হলো ইউএন চার্টার একটা আছে, শিশুদের নিয়ে একটা পলিসি আছে। হ্যাঁ, তো এইগুলা আসলে স্থানীয় পর্যায়ে আপনি কাজ করতেছেন, তো এগুলো আসলে কতটা ইমপ্লিমেন্টেশন করতে কতটা কার্যকর দেখছেন? আদৌ কি এটা আসলে কার্যকর হচ্ছে? হ্যাঁ কার্যকর হচ্ছে মানে বলতে পাশাপাশি অন্য মন্ত্রণালয়ের মানে এই বিষয়গুলো দেখাশোনা করে। যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু মানে কল্যাণে তারা মানে এগিয়ে আসছে, তারা কাজ করে। যেমন মানে শিশু অপরাধ আইন 2013 আলোকে তারা প্রফেশনাল অফিসারের মাধ্যমে মানে অভিযোগ আসলে নিয়মিত মানে মামলা রুজু করে থাকে এবং সেটা ফলো আপ তারা করে। আর মানে জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে মানে শিশু পরিবার আছে, মানে শিশুদেরকে শেল্টার দিয়ে থাকে তারা। এবং শুধু শেল্টার না, খাওয়া দাওয়া থেকে শুরু করে লেখাপড়া পর্যন্ত ওই শিশু পরিবারে করে থাকে। তো আপনার প্রতিষ্ঠানে এই শিশুদের মতামত গ্রহণ বা সিদ্ধান্ত নেওয়ার এ ধরনের কোনো বোর্ড, শিশুদের কোনো ধরনের কমিটি আছে কিনা, কোনো পরিষদ আছে কিনা শিশুদের? সেই ধরনের নাই, সেটা দেখে বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখা তাদের একটা মানে ইন্ডিপেন্ডেন্ট মানে অফিস আছে। ওদের সাথে আপনাদের মানে যোগাযোগ বা আপনাদের সাথে ওদের লিয়াজুটা কিরকম? হ্যাঁ, যোগাযোগ মানে ওই কমিটিতে আমি একজন অন্যতম সদস্য। জি, শিশু বিকাশের মানে জেলা কমিটির অন্যতম সদস্য আমি একজন। ওরা কি আপনাদেরকে রিপোর্ট করে নাকি? হ্যাঁ, মানে তারা মানে বিভিন্ন সময়ে মানে বিভিন্ন কার্যক্রম হাতে নিলে আমাদেরকে অবহিত করে এবং সেই কমিটিতে মানে আমরা সক্রিয় ভূমিকা রাখি। আচ্ছা, আপনাদের শিশুদের জন্য কি কোনো আলাদা, এই যে কার্যক্রমগুলোতে আপনি কমিটির সদস্য, আপনাদের এখান থেকে আপনারা তো শিশুদের, দুস্থ শিশুদের বা আপনারা যারা নানান শ্রেণীর পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিশু যারা আছে তাদের নিয়ে আপনাদের অনেক প্রোগ্রাম আছে, কাজ করেন। তো শিশু অংশগ্রহণ বিষয়ক কার্যক্রমে আলাদা বাজেট বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? সে ধরনের আলাদা বাজেট নাই, তবে দুস্থ শিশু এবং মানে আর্থিকভাবে মানে দুর্বল মানে বা এই লেখাপড়া মানে করতে চায় সেই ধরনের মানে শিশুদেরকে একটি মানে ভাতা দেওয়ার ব্যবস্থা আছে। দুস্থ মহিলা শিশু কল্যাণ তহবিল নামে একটা মানে কেন্দ্রীয়ভাবে তহবিল আছে। যদি মানে আবেদন করে আমার মাধ্যমে আবেদন ঢাকায় পাঠাতে হয়, তারা যাচাই বাছাই করে এটা জাতীয় মানে স্টিয়ারিং কমিটির মাধ্যমে এটা অনুমোদন দেওয়া হয়। তো অনুমোদন সাপেক্ষে মানে সেটা আমাদের মাধ্যমে শেখের মাধ্যমে তাদের মানে অনুদানটা চলে আসে। আপনার কাছে কি মনে হয় যে শিশুদের মতামত নেওয়া বা শিশুদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা, একটা ডিসিশন নিবে, ধরেন আপনারা ডিসিশন নিতেছেন শিশুদেরকে নিয়ে, সেখানে শিশুদের অংশগ্রহণ, এরকম শিশুদের অংশগ্রহণে
আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের অংশগ্রহণটা আসলে কি জরুরি কিনা, এটা দরকার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। তবে মানে আমাদের দেশ প্রেক্ষাপটে আমরা মাঠ পর্যায় থেকে এই তথ্যগুলো মানে বিক্ষিপ্তভাবে পাঠাই, কিন্তু সিদ্ধান্তটা দেয় কেন্দ্রীয়ভাবে। কেন্দ্র থেকে সিদ্ধান্তটা চলে আসে। যেমন মানে ধরেন 2011 সালে মানে শিশু অধিকার মানে নীতিমালা, জি, অধিকার ঠিক না, শিশু মানে উন্নয়ন নীতিমালা। নীতিমালা। তো ওই নীতিমালার আলোকে আমরা এই মাঠ পর্যায়ে মানে কাজে লাগাই। কাজে লাগানো। এমনিতে কোনো বাধা দেখেন নাকি যে শিশুরা তাদের মতামত দিতে পারে না, বা ধরেন তারা তাদের সিদ্ধান্ত গ্রহণে পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, কারণ আজকে শিশু তো আগামী দিনের হ্যাঁ, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তো ওরা যখন আপনি কোনো এরকম বাধা বা কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা যে সব বাচ্চারা অংশগ্রহণ করলেও মতামত দেয় না, লুকিয়ে থাকে, বা ধরেন ক্লাসে অনেক থাকে না স্টুডেন্ট প্রশ্ন করতে চায় না। আপনি তো বিভিন্ন মাঠ পর্যায়ে কাজ করেন, দেখেন শিশুদের নিয়ে। আমরা তো উপরের লেভেলে, উপরের দিকে আমাদের মেইনল্যান্ডে আমরা যেরকম দেখছি, আপনার এটা তো পাহাড়ি এলাকা, এখানকার পাহাড়ি শিশুদের কি অবস্থা, কেমন দেখতেছেন? হ্যাঁ, পাহাড়ি শিশুদের মধ্যে আমাদের একটা কেন্দ্রীয়ভাবে এই, কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প নামে প্রকল্প আছে। জি, ওই প্রকল্পের মাধ্যমে আমরা মানে শিশুদেরকে তাদের নিজস্ব মতামত মানে ব্যক্ত করতে পারে, এবং মানে তাদের উন্নয়নের জন্য আমরা 2জন শিক্ষক, একজন জেন্ডার প্রমোটারকে মানে নিয়োগ দিছি। জি, তারা শিশু বিকাশ, মানসিক মানে বিকাশ ও খেলাধুলা মানে থেকে শুরু করে গান বাজনা মানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, এবং প্রতি ক্যালেন্ডার ইয়ারে মানে এগুলো মানে উপকারভোগীরা অর্থাৎ কিশোরীরা মানে চেঞ্জ হয়ে যায়। জি, প্রতি মানে 1 বছর অন্তর অন্তর মানে এগুলো মানে আমরা করে থাকি। এটা মানে ডাইরেক্ট মানে শিশুদের মানে উন্নয়ন সহায়তা এবং তাদের মত মানে প্রকাশের মানে একটা প্ল্যাটফর্ম। ওখান থেকে মানে যে তথ্যগুলো পাওয়া যায় আমরা কেন্দ্রীয়ভাবে মানে এগুলোকে সরবরাহ করে থাকি। একটা শিশু যখন মত প্রকাশ করে, বা ধরেন একটা ক্লাসে বা একটা সমাজে বা একটা ধরেন পাড়ায়, ধরেন 2-4টা শিশু যখন আপনার সাথে কথা বলে বা অন্যদের সাথে কথা বলে, মত প্রকাশ করে, সিদ্ধান্ত নিতে চায়, হুম। এটা আমি করব, এটা আমি করব, তখন এটা সমাজ কি চোখে দেখে আসলে এদিকে সমাজ? আপাতত আমরা সেই ধরনের মানে সমাজের থেকে মানে প্রতিকূল অবস্থায় পড়িনি। মানে এই প্রকল্পটা প্রায় 3 বছর অধিক হয়েছে। জি, মানে এখনো চলমান আছে। সেক্ষেত্রে মানে আমরা সেই ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি মানে দেখি নাই। শিশুরা যদি কোনো মত প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের মত প্রকাশটা কি গোপন, বা তাদের আপনার সিকিউরিটি বজায় থাকে কিনা, নাকি একটা? হ্যাঁ, হ্যাঁ, মানে মানে কিছু বিষয় আছে, যেমন মানে শিশু সহিংসতা, মানে সহিংসতার মধ্যে হয়তো শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, অথবা যৌন হয়রানি হতে পারে। মানে সেগুলো সিক্রেট থাকে, এবং কি আমাদের প্রতিটি অফিসে একটা অভিযোগ বাক্স আছে। সে চুপ করে মানে বাক্সে তার অভিযোগটা মানে দিতে পারে। জি, আপনার তো বাংলাদেশে, আপনি যেহেতু এখানে প্রথম থেকে আছেন, এখানে তো আছেন 1.5 বছর হয়েছে বলুন, হ্যাঁ, হ্যাঁ, ১.৫ বছর। কিন্তু আপনি তো এই মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে অনেক দিন ধরে কাজ করতেছেন। তো আপনার চাকরির অভিজ্ঞতা তো বাংলাদেশ ব্যাপী, তাই জি, না? জি, জি। তো পুরো বাংলাদেশ ব্যাপী যদি হয়, বাংলাদেশের শিশুদের বর্তমানে মত প্রকাশ করার স্বাধীনতাটা কেমন, উন্মুক্ত, আমরা যদি বলি ওপেন, নাকি কনস্ট্রেন্ট, বাধা? মানে সেই ধরনের মানে সরকারি বেসরকারি যথেষ্ট অর্গানাইজেশন না থাকায় তাদের মানে উন্মুক্ততা আমরা এখনো মানে পাই নাই। তবে কেন্দ্রীয়ভাবে মানে যে সিদ্ধান্তগুলো আছে ওই সেই সিদ্ধান্তর আলোকে আমরা মতামত গ্রহণ করে থাকি। জি, যেমন মানে বাংলাদেশ শিশু একাডেমি জি, সারা বাংলাদেশে সারা জেলা উপজেলায় থাকার কথা, কিন্তু মানে কয়েকটা উপজেলা ছাড়া শুধুমাত্র জেলাতে অফিস আছে, যার পরিপ্রেক্ষিতে মানে এগুলো আইডেন্টিফাই করে নিয়ে আসা মানে সব ক্ষেত্রে সম্ভব হয় না। কঠিন একটু। কঠিন, হ্যাঁ। শিশুদের যদি আমরা ধরেন ক্ষমতায়ন করতে চাই, তাদের দক্ষতা আরো বাড়াতে চাই, তো সেক্ষেত্রে শিশুরা তাদের অধিকার আর হচ্ছে দায়িত্ব, হুম। আমার অধিকার আর দায়িত্বটাই তো আমার ভবিষ্যতে আমার ভবিষ্যতে। দক্ষতার উন্নয়নের। তো ওরা আসলে কতটা সচেতন আপনার পার্বত্য চট্টগ্রাম, এই বিশেষ করে বান্দরবনে? যেসব বিষয়ে মানে প্রকল্পগুলো চলমান আছে ওইসব বিষয়ে তারা সচেতনতা আছে, হুম, কিন্তু এই প্রকল্পর সীমাবদ্ধতা আছে, সবাইকে তো আর অ্যাড্রেস করতে পারতেছে না।
যেমন শিশু পরিবার আছে, জি। সবাইকে তো অ্যাড্রেস করতে পারতেছে না। পারছে না। মানে যারা মোটামুটি মানে এই এই উন্নয়ন প্রকল্পের মানে অন্তর্ভুক্ত আছে, তারা মোটামুটি সচেতন জি। এবং মানে তারা তাদের মত প্রকাশ করতে পারতেছে। কিন্তু যারা প্রকল্পের বাইরে আছে, তাদের তো মানে এই মত প্রকাশের মানে সক্ষমতা আমরা দেখি নাই। আত্মবিশ্বাসটা কার বেশি? যারা প্রকল্পের সাথে আছে তাদের শিশুদের পরিবারে আত্মবিশ্বাস হ্যাঁ বেশি? হ্যাঁ হ্যাঁ আর যারা মানে বাইরে? যারা প্রকল্পের বাইরে আছে মানে তাদের আত্মবিশ্বাসটা মানে নাই বললেই চলে। আমরা এইগুলো আইডেন্টিফাই করতে পারি নাই। আর যারা প্রকল্পের ভিতরে আছে, তারা আজকে কালকে করতে করতে তারা মানে কনফিডেন্স মানে বিল্ড আপ করে, তারা মত প্রকাশে মানে এই অগ্রসরমান মানে কিন্তু ওই প্রকল্পর মানে দুর্বলতা হলো সবাইকে মানে অন্তর্ভুক্ত করতে পারতেছে না। অন্তর্ভুক্ত করতে পারছে না। মানে একটা নির্দিষ্ট হ্যাঁ, নির্দিষ্ট জনগোষ্ঠীকে সেবা দিয়ে বাকিরা থেকে যাচ্ছে। এই যে শিশুদের যে নেতৃত্ব বিকাশ, এটা ছোটবেলা থেকে গড়ে উঠলে তো তারা ভবিষ্যতে রাষ্ট্রের জন্য দায়িত্ব পালন করতে পারবে। নেতৃত্ব বিকাশ বা দক্ষতা বৃদ্ধির জন্য আপনারা আপনাদের জায়গা থেকে কোনো প্রশিক্ষণ বা কোনো উদ্যোগ এখন পর্যন্ত নিতে পেরেছিলেন কি? মানে সেই ধরনের প্রশিক্ষণ নাই, প্রশিক্ষণ আছে শিশু একাডেমি। তারা মানে ত্রৈমাসিক ষান্মাসিক বাৎসরিক একটা মানে প্রোগ্রাম করে থাকে জি। এবং বিভিন্ন মানে সাংস্কৃতিক মানে চর্চা সহ মানে তাদের লেখাপড়ার 16 মানে ডিসেম্বর বিজয় হ্যাঁ দিবস, এই মানে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ 26শে করার মার্চ। মানে সুযোগ করে দেয় জি, জি। বিভিন্ন জাতীয় জাতীয় দিবসগুলোতে। আচ্ছা। তো এই শিশুদের নেতৃত্ব বিকাশে আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি? মানে প্রোগ্রাম কম, একটা জিনিস বললেন যে প্রোগ্রামে সবাই বেনিফিট পাচ্ছে না। পাচ্ছে না। আবার হলো একটা আপনাদের জায়গা থেকে, আপনাদের গভর্নমেন্ট বডি, আপনাদের জায়গা থেকে আপনারা কি চ্যালেঞ্জ দেখেন আর? চ্যালেঞ্জ হলো জনবলের অভাব, জি, প্রধান চ্যালেঞ্জ। মানে দ্বিতীয় হলো কেন্দ্রীয়ভাবে বাজেট মানে নির্ধারণ করা। জি। শিশুদের মানে শিশুদের জন্য জাতীয় বাজেটে কত পার্সেন্ট ব্যয় করব, সেটা সুনির্দিষ্ট না থাকা। মানে ঠিক তদ্রুপ আমাদের মানে সুনির্দিষ্ট না থাকায় সুনির্দিষ্টভাবে তারা মানে এই বিষয়ে কোনো প্রজেক্ট মানে হাতে নিতে পারতেছে না, বা মাঠ পর্যায়ে আমরা আরও অধিক পরিমাণে এই সচেতন করার জন্য কর্মসূচি গ্রহণ করতে পারতেছি না। আচ্ছা, এটা একদম কারেক্ট একটা বলছেন। এটা তো আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, বড় চ্যালেঞ্জ। তো শিশুদের এই যে প্রাপ্তবয়স্ক যে শিশুরা, ধরেন শিশুদের মধ্যে ক্যাটেগরি তো আছে আমাদের। হ্যাঁ 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 10 থেকে 13 বছর, 13 থেকে 14 থেকে 18 বছর। 18 বছর। তো প্রাপ্তবয়স্ক যারা আর যারা প্রাপ্তবয়স্ক না, ওদের মধ্যে আপনি কি মানে পার্থক্য তো অবশ্যই রয়েছে। ধরেন ছোট শিশু আর বড় শিশু, ছোট শিশুদেরকে বড় শিশুরা কেমন দেখে? এই সমাজ কি পার্বত্য চট্টগ্রামে সৌহার্দ্যপূর্ণ কিনা? সৌহার্দ্যপূর্ণ বলতে সে ধরনের মানে আমাদের কোনো স্ট্যাটিস্টিক নাই, আমরা মানে কোনো মানে সে ধরনের মানে জরিপ করতে পারি নাই মানে কি ধরনের মানে তাদের বৈশিষ্ট্যগুলো মানে 10 থেকে 11, 14 থেকে 18 মানে এই জরিপ মানে কোনো ডাটা না থাকায় আমরা এটা মানে বিষয়ে ভালো মন্দ বলতে পারতেছি না। আচ্ছা, এমনিতে বলছিলাম যে বিষয়টা যে আপনার যে শিশুগুলা আছে বড় প্রাপ্তবয়স্ক, ওরা আসলে ছোটদেরকে কিভাবে দেখলে ছোটরা একটু মানে লিডারশিপ কোয়ালিটি গ্রো করবে, ওরা একটু এগিয়ে যেতে পারবে? দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত বড়দের? এটা নির্ভর করে মানে পরিবারের উপর থেকে। জি। পরিবারের যে ধরনের পরিবেশ তারা মানে ওন করে, সেই পরিবেশের মানে মাধ্যমে তারা শিখে আসে। মানে আর আমাদের মানে অধিকাংশ পরিবার তো সমাজ কি পুরুষতান্ত্রিক, মানে যার ফলে শিশুর মধ্যে এই ছেলে শিশু থেকে মেয়ে শিশুরা মানে এই সহিংসতা শিকার হয়, বা মানে তাদের মানে মতের ইচ্ছের বিরুদ্ধে অনেক সময় বাল্য বিবাহ হয়ে যায়। তাছাড়া যত বিয়ে হয়েছে মানে বেসরকারি জরিপে বলা আছে 51% হলো বাল্য বিবাহ। তাহলে মানে মেয়েরা মানে তাদের আশা আকাঙ্ক্ষা মানে প্রতিফলন করতে পারতেছে না, মানে তার ইচ্ছের বিরুদ্ধে মানে বিয়ে মানে হয়ে যাচ্ছে। স্কুলে 9-10 মানে অনুপস্থিত মানে তার বাল্য বিবাহ হয়ে গেছে।
এই যে বাল্যবিবাহ, তারপরে নারী নির্যাতন, যৌন নিপীড়ন, নানান ধরনের জটিলতাগুলো সমাজে হ্যাঁ, একই সাথে আছে, আছে। এগুলাকে অ্যাড্রেস করার জন্য কোনো শিশু অধিকার কর্মী দেখছেন কিনা? ধরেন 10 থেকে 18 বছর তার বয়স, কিন্তু সে এগুলা নিয়ে সোচ্চার, এগুলা নিয়ে কথা বলে, এরকম কোনো মানবাধিকার সেই কর্মী ধরনের প্ল্যাটফর্ম নাই, তবে অনন্যা কল্যাণ সংগঠন নামে একটা মানে এনজিও আছে। ওই সংগঠনটা আমাদের অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত। জি। তারা বিভিন্ন মানে এনজিওর মানে কার্যক্রম পরিচালনা করে। তারা মানে মানবাধিকার বিষয়ে মানে শিশু অধিকার বিষয়ে কাজ করে। সেই ধরনের একটা প্রতিষ্ঠান এখানে দেখছি, মানে তারা সক্রিয় আছে। কোনো মানে শিশু দর্শিতা হলে তাকে কোন মানে শেল্টার হোমে নিতে হবে বা তারা কিভাবে প্রোটেকশন দেবে, মানে সেই বিষয়ে তারা অবহিত করা আছে। সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে এখানে কোনো শেল্টার হোম নাই, তবে পুলিশের একটা আছে মনে হয়, এটা পর্যাপ্ত না। ও, তো সেক্ষেত্রে আপনার ওদের কোনো বাধা বা কোনো চ্যালেঞ্জ দেখেন কি? আপনি তো ওদেরকে দেখছেন, অনন্যা কি বলেন মানবাধিকার সংগঠন। হ্যাঁ, বাধা বলতে যেমন মানে একজন মানে ব্যক্তি বলে সার্ভাইভার, জি। সে যদি মানে এই ভিকটিম হয়ে যায়, মানে সে অসহায় বোধ করে। অসহায় বোধ থেকে তাকে বাঁচানোর জন্য অনন্যা কল্যাণ মানে সংগঠনের পক্ষ থেকে তাকে যত রকম সহযোগিতা করা প্রয়োজন সহযোগিতা করে থাকে, এবং প্রয়োজনে মানে আইনের আশ্রয়ে মানে লাভের সুযোগ করে দেয়। আচ্ছা, এছাড়া তারা কাজ করতে গিয়ে কোনো ধরনের বিপদ আপদ সম্মুখীন হয় বা সমাজে হ্যাঁ হ্যাঁ, মানে বিপদ মানে সম্মুখীন হয়, মানে এখানে আমাদের দেশের প্রেক্ষাপটে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে অনেক সময় পক্ষ বিপক্ষ হয়ে যায়। এই পক্ষ বিপক্ষের মানে খোঁজাঘাতে তারাও নিজেরাই মানে সমস্যার সৃষ্টি মানে হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থাকে মানে দিলে সাজাতে না পারলে আমরা এই সমস্যা থেকে মানে সহজে মুক্তি পাবো না। জি, আমরা একদম আলোচনা শেষ করে ফেলেছি, আমাদের একটু পরামর্শ দিবেন। আমরা যদি শিশুদেরকে তাদের মতামত, তাদের যে কোনো কাজে অংশগ্রহণ করা বা সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা, এটাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই ইন দ্য ফিউচার, তা আমাদের আসলে কি করণীয়? মানে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার হিসেবে আপনার জায়গা থেকে আপনি আসলে এটাকে কি করলে পুরো সমাজটাকে যে ঢেলে সাজানোর কথা বলছেন, হুম হুম। কিভাবে ঢেলে সাজালে আমাদের শিশুরা আরো এগিয়ে যেতে পারবে, মতামত দিবে, অংশগ্রহণ করবে, লিডারশিপ তৈরি হবে ওদের? হ্যাঁ, মানে শিশুদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে প্রকল্পটা আছে, এই প্রকল্পটার বিস্তৃতি মানে বাড়ানো দরকার। আর শিশু পরিবার যেটা আছে সমাজসেবা, সেটা উপজেলা পর্যন্ত নিলে ভালো হয়। শুধু জেলাতেই আছে, হ্যাঁ, মানে উপজেলা পর্যন্ত নিলে মানে তারা মানে একটু মানে সহযোগিতা বৃদ্ধি করা যাবে। তাছাড়া আমাদের জাতীয় পর্যায়ে শিশু উন্নয়নের মানে কত পার্সেন্ট বাজেট মানে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, শুধু নট অনলি মহিলা শিশু বিষয়ক বিভিন্ন মানে ডিপার্টমেন্টের যে শিশু মানেদের মানে সুরক্ষার বিষয় মানে কাজ আছে, সে সব মানে কাজের ধরন আছে, এই বিষয়গুলোতে বাজেট বরাদ্দ থাকা প্রয়োজন। জি, এগুলা হলে কি শিশুরা অংশগ্রহণ বাড়বে? হ্যাঁ, মানে আমার মানে মতে যদি আমাদের কিশোর কিশোরী মানে প্রকল্পটা যদি আরো বিস্তৃত হতো, প্রতি ইউনিয়নে একটা মাত্র ক্লাব, জি। তাহলে ওই মানে ক্লাবের সংখ্যা বৃদ্ধি করলে মানে প্রতিটি মানে স্কুলে যদি মানে হতো, আমাদের ক্লাবগুলো স্কুল বেস, জি। স্কুল বেস, তো প্রতিটি স্কুলে যদি এই ক্লাবটা থাকতো, তাহলে মানে আমরা আরো অধিক সংখ্যক মানে শিশুদেরকে সম্পৃক্ত করতে পারতাম, মানে এই সমস্যাগুলো থেকে মানে আরো মানে অধিক পরিমাণ মানে সমাধানের মানে পর্যায়ে আমরা নিতে পারতাম, আরো আউটপুট আরো আউটপুট আসতো। আপনার ওই যে ক্লাবের কথা বলছিলেন, এই ক্লাবগুলো কি শিশু একাডেমির ক্লাব? না না, সেটা আমাদের অধিদপ্তরের ক্লাব। আপনাদের অধিদপ্তর হ্যাঁ, ক্লাব? আরেকটা কিশোর কিশোরী ক্লাব, হ্যাঁ, কিশোর কিশোরী ক্লাবটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন করে। কোথায় এখানে প্রতিটা ইউনিয়নে একটা করে আছে। 33টা মানে ইউনিয়নে 33টা ক্লাব, 2টি পৌরসভা, 2টা ক্লাব, মোট 35টা ক্লাব মানে কার্যক্রম চলমান আছে। 35টা ক্লাব, হ্যাঁ, অনেক তো। এই ক্লাব সম্পর্কে একটু ডিটেইলস শুনি। হ্যাঁ, ক্লাব সম্পর্কে মানে আমাদের ক্লাবে 2জন শিক্ষক আছে, একজন আবৃত্তি শিক্ষক, একজন হলো মানে সাংস্কৃতিক শিক্ষক মানে গানের শিক্ষক, জি। আর একজন জেন্ডার প্রমোটার, মানে সে মানে ক্লাবগুলোকে মানে
কি বলি না, ক্লাবগুলোকে ছেলেমেয়েদেরকে হ্যাঁ একসাথে- না 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 ক্লাবের যে টিচারদের আছে মনিটরিং করে। ও, আচ্ছা। সেই মনিটরিং এর মাধ্যমে মানে এই শিশুদেরকে মানে শিশুর বিকাশের মানে যা কিছু করা প্রয়োজন জি। মানে সেগুলো প্রোভাইড করে। আর তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে এই মানে শিশুদের মানে উন্নয়নের জন্য কি কি করা প্রয়োজন হুম। এটা একটা মডিউল মানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ওই মডিউলের ভিত্তিতে মানে তারা শিশুদেরকে ট্রেনিং দিয়ে থাকে। মানে যেমন এই শিক্ষাক্ষেত্রে মানে যেমন মানে যৌন হয়রানির ক্ষেত্রে যেমন বাল্য বিবাহের ক্ষেত্রে মানে আমার মানে এই শিক্ষাক্ষেত্রে আমি কিভাবে অগ্রসর হতে পারি জি। সেই বিষয়গুলো জেন্ডার সমতার বিষয়ে মানে মানে এগুলো তাদেরকে হাইলাইট করা হয়। জি। যার পরিপ্রেক্ষিতে তারাই কিন্তু ওই এলাকায় যদি কোনো বাল্য বিবাহ হয় তারা দলবদ্ধভাবে এটা বন্ধ করতে যায়। বন্ধ করতে চাই। হ্যাঁ সেক্ষেত্রে এটা গত 1 বছর আগে এই ক্লাবের কার্যক্রমগুলো মানে ধারাবাহিকভাবে চ্যানেল আই প্রচারিত হয়েছিল। হুম। মানে প্রতিদিন মানে এই বিভিন্ন অঞ্চলে ক্লাবদের মানে অ্যাক্টিভিটিস সম্পর্কে এগুলো লাইভ মানে দেখানো হয়েছিল। মানে এই প্রকল্পটা আমরা মনে করতেছি এটা মানে রাজস্ব খাতে গেলে মানে মনে হয় মানে ভালো হয়। আরও একটা হলো শিক্ষা ডিপার্টমেন্টে প্রাথমিক বিদ্যালয়ের 2 জন শিক্ষক জি। নিয়োগ করার কথা, কিন্তু কোন অদৃশ্যের হাতে কিন্তু এটা মানে স্থগিত হয়ে গেছে। আচ্ছা। এটা মানে আপনারা জানেন কিনা জানি না। তো আমাদের প্রকল্পের আদলে তারাও 2 জন শিক্ষক মানে নেয়ার মানে চিন্তা ভাবনা করছিল প্রতিটি স্কুলে। জি, জি। একজন সঙ্গীত শিক্ষক, একজন আবৃত্তি শিক্ষক। কিন্তু সেটা কোনো কারণে স্থগিত হয়েছে। তো যার ফলে স্থগিত হওয়াতে আমাদের খেলা মানেগুলো আরও বৃদ্ধি করা প্রয়োজন। জি। মানে প্রতি স্কুলে যদি তারা শিক্ষক দেয় তাহলে আমাদের প্রতি স্কুলে মানে একটা ক্লাব থাকা দরকার। যদি ক্লাবের মাধ্যমে আমরা তাদেরকে মানে সজাগ করতে পারি। ক্লাবে ওরা কি করে? গেমস খেলে মানে হ্যাঁ খেলে- গেমসও আছে। খেলে গেমসও মানে খেলে বইপত্র আছে। বইপত্র আছে, হ্যাঁ, একটু আবৃত্তি তারপর করলো। আবৃত্তি করলো, কেউ নাচ গান করলো, মানে যন্ত্রপাতি আছে, সব কিছু প্রোভাইড করা আছে। কয়টা থেকে কয়টা খোলা থাকে? এই প্রতি সপ্তাহে মানে এই শুক্র এবং শনিবার। আচ্ছা, ওই স্কুল যে 2 দিন হ্যাঁ থাকে, 2 দিন বন্ধ, ওই 2 দিনই তারা ক্লাস করে। খুব ভালো enjoy। তো দেখা গেল যারা ক্লাবের মানে সদস্য তারা মোটামুটি মানে সচেতন, আর যারা সদস্য না তারা সচেতন না। তো সেক্ষেত্রে ক্লাবের সংখ্যা বাড়ালে অধিক সংখ্যক মানে শিশুদেরকে সম্পৃক্ত করতে পারলে মানে এটা আমাদের সমাজ পরিবর্তনের যথেষ্ট ভূমিকা রাখবে। এটা হওয়ার কারণ একটা আছে। জি। নারী মানে সহিংসতা বা নারী নির্যাতন প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন নারী সংগঠনের কাছে গিয়ে আমরা উত্থান বৈঠক করি, আলোচনা সভা জি। করি, মানে সেগুলো কিভাবে দমন করা যায়, মানে কার কি ভূমিকা, মানে এই বিষয়গুলো আমরা প্রচার করে আলোচনা করি। জি। তারা একটি কথাই বলে এই শুধু মহিলাদেরকে ট্রেনিং না দিয়ে পুরুষদেরকেও মানে এখানে সম্পৃক্ত করা উচিত, কারণ সহিংসতা তো করে পুরুষরা। তাহলে তাদেরকে এই বিষয়গুলো শোনালে উপকৃত হব। তো আমরা যখন মানে হেড অফিসে ট্রেনিংয়ে যাই আমরা এই মাঠ পর্যায়ের মানে বিষয়গুলো তাদের কাছে তুলে ধরছি যে আমরা নারী নির্যাতনের ক্ষেত্রে যে উত্থান বৈঠকগুলো করি, মানে যেভাবে যে কমিউনিটিতে যায় তারা একটি কথা বারবার বলে এই ট্রেনিংয়ে অন্তত 30% পুরুষ থাকা উচিত। জি। মানে তাহলে তারাও বুঝতে পারবে যে আমরা কেন সহিংসতা করতেছি, আমরা কেন নির্যাতন করতেছি, এই বিষয়গুলো মানে তুলে আসবে। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে কিশোরী ক্লাবের উদ্ভাবন। হ্যাঁ, এটা খুব ইন্টারেক্টিভ তো, এটা খুব উপযোগী। উপযোগী এবং শুধু মানে আমরা না, সরকার বেসরকারি সংস্থাকেও অনুমতি দিছে এই কিশোরী ক্লাব করার। বেসরকারি সংস্থারও কিশোরী ক্লাব আছে। ব্রেকের আছে। হ্যাঁ, ব্রেকের আছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় পরামর্শ। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যার